আমার বিপক্ষে আমার সামনে যে কেউ যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে, নির্ভয়ে আমার সামনে দাঁড়ায়া আমাকে বলতে পারে আমি আপনাকে ভোট দিব না। এই এই সাহসটা মানুষ করতে পারে কিনা? চিন্তা করেন তো, দেবেন্দ্রের কয়টা প্রার্থীর সামনে গিয়ে আপনিও কইতে পারবেন যে আমি আপনার ভোট দিব না? হ্যাঁ হ্যাঁ পারবেন কইতে? কর্মীর সামনে তো তার তাফে যাওয়া যায় না। হ্যাঁ তাফেও তো যাওয়া যায় না তার। এটা মাঘ মাসে এই তাফ, চৈত মাস আইলে তো হ্যাঁ দুয়ের দুই থেকে কথা কইতে হয়। আবার আমাদের কয় উমুক সার তুমুক সার, গোলাম গোলাম আবার সার হয় কিভাবে? আমরা কি আপনাদের, আমরা তো গোলাম, আমরা খাদেম জিম্মাদার, তাই না? আমরা কি আপনাদের সার? আমরা আপনাদের সার? উমুক সার তুমুক সার, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর আছে না? আছে কিনা? যার পেশায় মদ খাওয়া, যার পেশায় গাঁজা খাওয়া, যার পেশায় ট্যাবলেট না খাইলে যার ঘুম আসে না, এই ধরনের মানুষকে আপনার নেতৃত্বে নির্বাচন করবেন? করবেন? যদি করেন তাহলে আপনাদের উপরে লানত। এবং প্রত্যেকটা নেতা যিনি আপনার নেতৃত্ব দিবেন, যাকে আপনি নির্বাচন করবেন, নেতারা হচ্ছে কর্মীর কামাই। ওই এলাকায় ওই ধরনেরই নেতা নির্বাচন করা হবে, জনগণ যেই ধরনের। ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলছি? আমি কি মিথ্যা কথা বলছি? জনগণ যেই ধরনের নেতাও হবে সেই ধরনের। আপনি যদি নিজে ঘোষ খান, ঘোষ কি সবসময় টেয়া দিয়ে খাইতে হয়? টেয়া দিয়ে খাওয়ার লাগেও? ভোটের দিন বয়ে থাকলেন, উঠু ফাটাইব, সিঞ্জি ফাটাইব, বয়ে থাকলেন, এটা কি ঘোষ না? এটা ঘোষ নেই। আপনার কাম কি? নিজে এই ওটুর লেগে সিঞ্জি লেগে বই থাকুন, নাকি নিজে গিয়ে ভোটটা দেওয়ান? নিজে গিয়ে একদিন ভোট দিলেন না 5 বছর সার্ভিস নিতেন। এখন আপনি ভোটের আগে ওটু সিঞ্জি লেগে বই থাকবেন, ভোটের পরেও গিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন করে লইবেন? এত সহজ? এত সহজ? তো ভোটের আগে নিজের পায়ে হাইটে যেতে হবে। পারবেন কিনা? এখন আপনি যদি ভোটের দিন ওটু সিঞ্জির জন্য বসে থাকেন, ওই ওটু সিঞ্জির চরে যখন আপনি যাবেন, এটা হবে হারাম। আপনি কি হারাম কাজ করবেন? হারাম কাজ করবেন? আপনারা বাড়ি বাড়ি নিজের ওটু সিঞ্জি ঠিক করবেন। পারবেন না? পারবেন কিনা? ওটু সিঞ্জিকে আমরা ঠিক করে দিতে হইব। ভোটের আগে যদি ওটুটিয়া যদি আমার দেওয়ার লাগে, আল্লাহ যদি নির্বাচিত করায় পরে কিন্তু ওটুটিয়া বা এই সিঞ্জি বাড়াটি আপনাদের রাস্তার থেকে আমি তুললাম। কি তা সহজ হিসাব? হিসাব সহজ না? আমি টাকা খরচ করার লাগে।